আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন পর আজকে একটু বাইরে বের হচ্ছি, যেহেতু অপারেশনের পরে আর আমি বাইরে ওইভাবে বের হই নাই। যদিও বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই, যেহেতু প্রচুর রোদ। তো উঠানটা মোটামুটি একটু শুকনা, একটু বের হয়েছি। তো বাড়িটা কেমন যেন একটু অগোছালো লাগতেছে। আমি একটু হাঁটতেছি, অনেক কাজ করতে পারতেছি না, যেহেতু বাড়ির যে সাইড দেওয়া যেমন দেখতেছেন, এখানে আমার একটা ডাটা এখনও আছে, বাট একটু নোংরা নোংরা হয়ে গেছে। আসলে বাড়িতে না থাকলে যেটা হয়, তো যেহেতু আমার অপারেশন হয়েছে, অপারেশনের পরে আমি তো আর কোনো কিছু করতে পারতেছি না, তো যার কারণে একটু এলোমেলোই হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বাহিরে বের হয়েছে একটু হাঁটতে। আমার মুরগির একটা ঘর ছিল, এই যে ঘরটা, অনেকেই জানেন যে এখানে কিছু মুরগি আর কবুতর ছিল। তো সেই মুরগি আর কবুতরগুলোকে আমি একটু দেখাবো যে আসলে ওদের কি অবস্থায় আছে। চলুন যাই, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমার সেই মুরগি। যারা এর আগে আমার ভিডিও দেখছেন অনেকেই জানেন যে মুরগিগুলো মাশাআল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়েছে, আগে একটু ছোট ছিল। তো শুনলাম যে মুরগিগুলো ডিম দিচ্ছে। তো আর ওই হচ্ছে কবুতর, 4 জোড়া রেখে গিয়েছিলাম, এখন মনে হয় যে 5-6 জোড়া হয়ে গেছে। মানে বাচ্চা ছিল, ডিম ছিল। তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি কারো হেল্প নিয়ে ভিতরে যাওয়া যায় নাকি। তো চলুন যাই। তো হেল্প নিতে হয় নাই, আমি একটু আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলছি। তো এই হচ্ছে আমার মুরগি এবং কবুতর। তো মাশাআল্লাহ কবুতরগুলো মনে হয় সুস্থই আছে, যেহেতু এইভাবে আমি এই যে বাচ্চাগুলো আছে, এইভাবে আমি বাচ্চা রেখে গেছিলাম অপারেশনের আগে। আমি যখন ঢাকা যাই তখন বাচ্চা ছিল, আর এই খোপটা তো ডিম রেখে গেছিলাম, জানি না ডিমগুলো নষ্ট হয়ে গেছে কিনা। আর এটাতে বাচ্চা অলরেডি ফুটে গেছে, একটা ডিমে দিছিল। তো এখানেও ডিম না, ডিম দেয় নেই, হয়তো বা দিবে। তো মুরগির ডিমটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম, তো কারো হেল্প ছাড়া হয়তো বা পারবো না। এই হচ্ছে আমার মুরগি। এই কালো মুরগিটা সম্ভবত ডিম দেয়, আর এই যে এই মুরগিটা ডিম দেয়, সাদা মুরগিটা, এই ফার্মে মুরগির সাথে যে মুরগিটা, এই মুরগিগুলো জাতগুলো অনেক ভালো, ছোট ছোট মুরগি ডিম দেয়। মুরগিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক,